আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি 4 তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আজকে বৃহস্পতিবারের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আজকে জিলকদ মাসের 4 তারিখ বৃহস্পতিবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া, নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর আগে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। এই গুনাহ মাফের দোয়াটি এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহের অধ্যায় আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজির জীবনের সর্বশেষ তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহু আকবার। আপনি ভাগ্যবান, আজকে বৃহস্পতিবারে নবীজির সেই জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখ দিয়ে যত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, টিকটক, নাটক, ফেসবুক দেখেছেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শেকায়েত, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শেকায়েত, যত গুনাহের কথা এই জবান দিয়ে বলেছেন, মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই মনটাকে, অন্তরকে একেবারে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই দোয়াটি ওযু ছাড়াও মনোযোগ সহকারে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে মানুষ ধনী হয়, অভাব দূর হয়, আল্লাহ রিজিক দেয়, রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেয়, চতুর্দিক থেকে
টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, সেই দোয়াটি পাঠ করলে সেই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন, তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি সেই দোয়াটি পড়ে যা চাইবেন, আল্লাহর কসম করে নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনি যা চান তা পাইবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন। তারপর আমরা একসঙ্গে আপনাদের সবার জন্য আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলা আছে, একসঙ্গে চাইব আর আসমানে আল্লাহর কাছে চলে যাবে দোয়াগুলো ইনশাআল্লাহ। তাই আপনারা শব্দে শব্দে দোয়াগুলো সঠিকভাবে পাঠ করবেন, আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে জিলকদ মাসের প্রথম বৃহস্পতিবার, আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে। আজকে জিলকদ মাসের 4 তারিখ বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার এমন দিন, আসমানের দরজা খোলার দিন। এবং বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতেন প্রতি সপ্তাহে। এক হচ্ছে বৃহস্পতিবার, আরেক হচ্ছে সোমবার। এই 2 দিন নবীজি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখেন কেন গো রাসূল, আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, শোনো শোনো, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে এই 2টি দিন এমন দামি দিন, আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, সব মুমিন মুসলমানদের আমল নামাটা আসমানের মধ্যে পৌঁছানো হয় বৃহস্পতিবার এবং সোমবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবার আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা বৃহস্পতিবারে দেখে থাকেন এবং সোমবারে দেখে থাকেন। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর খুশির জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই বৃহস্পতিবার আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন। নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরামরা রে, বৃহস্পতিবারে আসমানের সব রহমতের দরজা খুলে দেওয়া হয়। যদি কেউ এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনি এই কথাটা মন থেকে বলতে হবে, তারপর দোয়াটি পাঠ করবেন। কোন কথাটা মন থেকে বলতে হবে শুনুন। এই কথাটা বলবেন, আল্লাহ
জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, ভুল করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন আরেকটি বার। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট এই দুরূদ শরীফটি পাঠ করুন 7 বার। আল্লাহর নবীজি বলেছেন 7 বার এই দুরূদ শরীফটি প্রথমে পাঠ করলে আল্লাহ 70টা রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন। দুরূদ শরীফটি প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি জীবনের সর্বশেষ এই গুনাহ মাফের দোয়াটি বারবার পাঠ করেছিলেন। এই দোয়াটি আপনি পাঠ করুন 7 বার। আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলি এক্ষুনি ক্ষমা করে দিবে। এবং প্রথমে আবারও একটি বার মন থেকে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা পাঠ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, দোয়াটি পড়ুন। আল্লাহ অভাব অনটন দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন দূর করবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাহিনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এই দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনাদের মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি মুনাজাত করব আমরা। দরুদ শরীফটি পড়ুন 7 বার, তারপরে মুনাজাত। যা চাইবেন তাই পেয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে যেই কোনো প্রান্ত থেকে আজকে জিলকদ মাসের 4 তারিখ বৃহস্পতিবারের আমলটি করেছে আল্লাহ, তাদের ভুল ত্রুটি করে দিয়ে আমলকে কবুল মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। ও আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ও আল্লাহ, তোমার নবীজির উসিলায় অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণ আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে অভাব অনটন দূর করে দাও। যারা ইনকাম করে ঘরের আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও। সবার স্বাস্থ্যকে তুমি ভালো রাখো আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ জানি না গো কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে আল্লাহ। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। মনের ব্যথাগুলোকে দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকেও তুমি দূর করে দাও। ও আল্লাহ, আমাদের সকলকে তুমি সব সময় সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে দাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা আজকের বৃহস্পতিবারের আমলটি করেছেন ভাগ্যবান আপনারা। আল্লাহর কাছে একটু দোয়া করছি, ও আল্লাহ, যারা আজকে বৃহস্পতিবারের আমলটি এবং প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও প্রতিদিনের এই তাওবাতুন নাসুহা করে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের জীবনকে সুন্দর করে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, দুনিয়ার মধ্যে সুখে রাখো, আখেরাতেও সুখে রাখো। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।